কথা বলে, শ্রমিকের মজুরির কথা বলে, তাদের দলের যদি আত্মসমালোচনা করে, তাহলে সে এখানে বক্তব্য দিতে পারবে। তুমি তুমি বিএনপি করো, তুমি বিএনপি করো, তুমি বিএনপি করে বিএনপির দালালি করবা, আরেকজন আওয়ামী লীগ করে আওয়ামী লীগ করে আওয়ামী লীগের দালালি করবা, একজন জামাত করে জামাতের দালালি করবা, আর আমার জনগণের শ্রমিকের মজুরির কথা বলবা না। সেই লোক এই জনগণের মঞ্চে বক্তব্য দেওয়ার অধিকার নাই। এই মঞ্চ তুমি দল করতে পারো বিএনপি, তুমি দল করতে পারো আওয়ামী লীগ, তোমার একটা আদর্শ আছে, তুমি দল করতে পারো জামাত। এই মঞ্চ অধিকারের মঞ্চ, জনগণের অধিকারের বিরুদ্ধে বলবা, এই মঞ্চে বলার সুযোগ নাই। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, উন্নত মানসিকতা, এগুলো আমি সবার বিরুদ্ধে বলি। যারা বুঝের লোক তারা কখনো আমাকে ধরবে না, যে বল আরো বল। বিএনপির এক বড় নেতার আমি বলছি আমি এরকম, তুই বলে আমাকে বিরুদ্ধে আমি কই, বেশি করে বলবি, আত্মসমালোচনা বেশি করা দরকার। বিএনপির এক বড় নেতা বলছে, এ বড় নেতা কেন বলছে, সে জানে যে তার দলের মধ্যেই আসলে অধিকার আদায় করতে পারতেছে না। আমরা যদি আত্মসমালোচনা করি, অধিকারটা এই শ্রমিকের মজুরি এখন এই ভোটের আগে হয়ে যাব। আর আত্মসমালোচনা না যদি করি, শ্রমিকের মজুরি 25 ভোটের আগে হবে না। বিএনপিও দিতে চাইলে পারবো না, জাতীয় পার্টিও পারবো না, বিভিন্নরা পারবো না, নির্বাচন কমিশনও পারবো না আমার শ্রমিকের মজুরি 25,000 ঘোষণা করতে। শ্রম বোর্ডও পারবে না। আর শ্রম বোর্ডের মধ্যে কাউয়া বসে আছে, এই কাউয়ারা ডক্টর ইউনূসকে ব্যর্থ করতে চায়। যেই সরকার যখন আসে তাকে ব্যর্থ কইরা